Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. ধর্মতলার ধর্ণা মঞ্চে ধুন্ধুমার পরিস্থিতি। আরজি করের নৃশংস ধর্ষণ খুনের ঘটনায় বিচার চেয়ে এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মিছিলে পা মেলান সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষশ্রী চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়ের মতো টলিউডের সেলিব্রিটিরা। ছিলেন জুনিয়র চিকিৎসক, বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারাও। দুপুর 3টে মিছিল শুরু হয়। ধর্মতলায় মিছিল শেষ হওয়ার পরে বেশ কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করা হয়। ভোর 4টে পর্যন্ত রানী রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান চলার কথা জানান মিছিলের উদ্যোক্তারা। যে জায়গায় স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা অবস্থান বিক্ষোভ করছেন, সেখানে আচমকাই ঢুকে পড়েন এক মত্ত যুবক। অভিযোগ, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি করেন। পুলিশ গিয়ে অভিযুক্তকে সরিয়ে নিয়ে যায়। প্রথমে তাকে একটি পুলিশ কিয়স্কে নিয়ে গিয়ে বসানো হয়, পরে পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। ধর্মতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। যে আমার মনের ভেতর যা চলছে ঠিক তাই আপনাদের মনের ভেতর চলছে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। তার জন্য আমরা যতটা পারবো, যেভাবে পারবো, ইতিবাচক থেকে সেই সিদ্ধান্ত নেব। না, সেটা আমরা যেন সেই ফাঁদে না পড়ি। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি, একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে। সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে। আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ, রিগ্রেসিভ, এটা আমরা মানব না। আমরা জানি না, আশা করছি মিলবে। আশা ছাড়া আমরা কি করতে পারি? সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে, এতে আমার ভরসা আছে। যদি দরকার হয় পথে নামবো। চলো, এবার চলো। সবকিছু নিয়ে কথা হয়। মেয়েরা সবসময় ওই খাড়ার সামনে ঝুলছে, কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম, অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে, যারা কলকাতায় আমরা থাকি, সবসময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ, এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ। সেখানে এরম একটা নির্মম ঘটনা ঘটেছে, ঘটতে পারে, এটা তো আর ওই মানে ফিউচার টাইমসে কথা বলে তো কোনো লাভ নেই। ঘটনাটা ঘটেছে এবং 23 দিন হয়ে গেল, সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না। ওই একজন অ্যারেস্ট হয়েছে, যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে এই পুরো মানে নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব। কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে, আমরা ধরে ফেলেছি তাকে, তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যে কথাটা কেন বলা হলো? বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো? জনসাধারণ তো বোকা নয়। যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি, তখন যদি আমাদের বুদ্ধি থাকে, তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন? আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না। প্রশ্ন অনেক, যে অ্যারেস্ট কেন হচ্ছে না, আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি, আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই এর তদন্ত কতটা এগিয়েছে। এবং দাবি একটাই যে আমাদের মানে ঠিক লোক যারা মানে ঠিক যে আমাদের পারপেট্রেটর, তারা সামনে আসুক এবং তাদের বিচার হোক। মানে সরকারের একটা দায়বদ্ধতা আছে, মেয়েটির বাবা মার প্রতি তো সরকারের একটা দায়বদ্ধতা আছে। আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক।
তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরাহা না পাই, আমরা যদি সরকারের কাছ থেকেও কোনো সাহায্য না পাই, তাহলে আমরা যাবোটা কোথায়? আর আমাদের রাজ্যের যিনি মাথা, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো নিজে একজন মহিলা। মানে আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়েটিকে মারা যেতে হয়েছে। এটা তো একটা মেয়ে হয়ে ভেবেই শরীর খারাপ লাগে। সেখানে আমি চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কিছু একটা বিহিত করে আমাদের দেখাক, যাতে ওনার প্রতি আমাদের ভরসাটা থাকে, কারণ এখন তো ভরসাটা টলমল হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। অচেনা না, মানে খুবই মন খারাপ হয়ে আছে আমার মনে হয় আমাদের সবার। আমি কোনো উৎসাহ পাচ্ছি না, এবং এই সময় একটা পুজোর হাবভাব আসে, সেটাও মানে মনোমালিন্যের মধ্যে দিন কাটছে আমার মনে হয়। কিছু বলার নেই, আমরা অপেক্ষা দাবি অনেক কিছুই ছিল, তার মধ্যে শিশু সুরক্ষা এবং এবং সর্বোপরি হচ্ছে দর্শকদের শাস্তি চাই, শনাক্ত তাদেরকে খুঁজে বের করে যাদের উপযুক্ত শাস্তি চাই, আমরা রাস্তায় নেমেছিলাম। সেই দাবি নিয়ে আমরা এখনো সোচ্চার হয়ে আছি। আমরা কনসার্ন অথরিটির কাছে ইমেল করেছি, তাদেরকে জানিয়েছি, তারা যতক্ষণ আমাদের বিচার দিচ্ছেন বা তার সেই ব্যাপারে সাহায্য করছেন, আমাদের সঙ্গে কোনো রকম আলোচনায় বসছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এইরকম শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবো। যতক্ষণ না কোনো উত্তর পাচ্ছি, শান্তিপূর্ণ অবস্থান চলে সাথে এসে ওনারা কথা বলবেন। আমরা তিলোত্তমা তরফ থেকে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাতে চাই আর কি বলবো, আমাদের তো তাদের কোঅপারেশনের জন্য এবং সাহায্যের জন্য। সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোথাও কিন্তু সিদ্ধান্তে পৌঁছতে হবে। শুধু সোশ্যাল মিডিয়ায় উই ওয়ান্ট জাস্টিস বললে তো হবে না, সবাইকে রাস্তায় নামতে হবে। নাগরিকের অনেক জোর, সাধারণ মানুষ যখন রাস্তায় নামে, অনেক বড় বড় মানে লোকজন, শাসক দল যারা ক্ষমতায় দম্ভে সারাক্ষণ মেতে থাকে, তারা অনেক এরকম আশা করি আপনারা নষ্ট হয়ে গেছে। আপনাদের মধ্যে আর কোনো আমাদের কিন্তু আমাদের জিনিসগুলো বুঝে নিতে হবে। আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি, আমরা দেখি ভোটের সময় কত লাখ লাখ কোটি টাকা ভোটের বাজার, ভোট ভিক্ষার জন্য আমাদের বাড়িতে বাড়িতে এসে তারা তাহলে এবার আমাদের জন্য কাজ করুন। দলে দলে তো এত ঝগড়া, সব রাজনৈতিক দলেরা ঝগড়া করছে, তাদের মানুষের ভালো চাই, তাহলে ভালো করুক তারা। আমাদের কিন্তু আইন তৈরি করে দিতে হবে। আমরা কোনো শাসক দলকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কোনো শাসক দলের উপর আমাদের এই আসবে, সেই আমরা বহুদিন ধরেই এই দাবি করছি, বহুদিন ধরেই আমরা রাস্তায় নামছি। 14 তারিখ থেকেই এই মানুষ বলে দিয়েছেন যে তারা নিজেদের দাবিগুলি নিজেদের মতন করে বুঝে নেবেন, এবং আজকে পুলিশের কাছে এই ফরমান দেওয়া হয়েছে। 4টে ডিপার্টমেন্টে এই ফরমান পাঠানো হয়েছে, নারী ও শিশু সুরক্ষা দপ্তর, পরিবহন দপ্তর, শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর, এই 4টে দপ্তরে পাঠানো হয়েছে। এবং বারে বারে বলা হয়েছে যে তাদের টপ আধিকারিকেরা বা আধিকারিকের রিপ্রেজেন্টেটিভ আমাদের সঙ্গে এসে যতক্ষণ না দেখা করছেন, আমরা এখানেই থাকছি। নাগরিকরা বারে বারে এই আহ্বানই দিচ্ছেন যে এইবার শুধু এই কেসের জাস্টিস নয়, তারা মনন বদলের জন্য রাস্তায় নেমেছেন, এবং মনন বদল, কাঠামো বদল যতদিন না হবে তারা রাস্তায় থাকবে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো আসুন আসুন আসুন। নমস্কার। হোমলি পরিবেশ।
Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।